ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজকে স্কুল এসআই সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ নিউজ দেব। তো নিউজটা এরকম নয় যে আমি এনেছি। বিষয়টা হচ্ছে, আজকে প্রত্যেকে জানো যে অ্যান্টি করাপশন যে স্টুডেন্ট ইউনিট রয়েছে, তো এই ইউনিটের পক্ষ থেকে আজকে ডেপুটেশন কর্মসূচি ছিল 16ই জানুয়ারি দুপুর 12:30টায় ডেপুটেশন কর্মসূচি হয়েছে। অর্থাৎ ডেপুটেশন কর্মসূচিতে পিএসসির যে সমস্ত পরীক্ষাগুলো নিয়ে থাকে সেই সমস্ত পরীক্ষার একটা সমস্ত বিষয় অর্থাৎ সমস্ত পরীক্ষা সম্পর্কে কিছু কিছু ইনফরমেশান রয়েছে। তো আমি সমস্ত পরীক্ষা সম্পর্কেই বলবো না এই ভিডিওতে। যে বিষয়টা বেশি প্রাধান্য দেওয়া হয় বা আমি দিয়ে থাকি সেটা হচ্ছে স্কুল এসআই। স্কুল এসআই এর পরীক্ষা সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ পজিটিভ একটা নিউজ রয়েছে, সেই বিষয়টা আজকে আমি বলবো। দেখো, স্কুল এসআই সম্পর্কে তো প্রত্যেকে অবগত রয়েছে। এই পরীক্ষাটা দীর্ঘদিন ধরে হয়নি। স্কুল এসআই পরীক্ষা 2018 সালে হয়েছে এবং 2026 সাল হয়ে গেল এখনও পর্যন্ত। যাই হোক, একটা পজিটিভ নিউজ আছে, 2026 সালে একটা স্কুল এসআই পরীক্ষা হবে। তো আজকে ডেপুটেশনে যেটা জানা গেল যে চেয়ারম্যান বা যে মানে ওখান থেকে যে বিষয়টা জানা গেল সেটা হচ্ছে যে স্কুল এসআইয়ের নতুন নোটিফিকেশানে যে ভ্যাকান্সি চলে এসছে, যে ভ্যাকান্সিগুলো ডিপার্টমেন্ট থেকে সেটা চলে এসছে এবং খুব তাড়াতাড়ি হয়তো স্কুল এসআই নোটিফিকেশান আসবে। যেটা আমি দুদিন আগে বলেছিলাম যে বিভিন্ন গ্রুপে যেটা নিউজটা আসছে, তো আমি এতদিন সেটা অতটা কনফিডেন্সের সাহায্যে বলিনি, কারণ হচ্ছে এর আগে কনফিডেন্সের সাহায্যে মানে বলেও কিন্তু আসেনি। তো সেই কারণে ভুলভাল জিনিস বলেও লাভ নেই। কিন্তু আজকে আমি এটা এই কারণে বলছি যে পিএসসি থেকে এই খবরটা কিন্তু পাওয়া গেল, সেই কারণে আমি ধরছি যে অবশ্যই নোটিফিকেশান আসবে, ভোটের আগেই চলে আসবে এবং খুব সম্ভবত জানুয়ারির বা ফেব্রুয়ারির মধ্যেই চলে আসবে কিন্তু স্কুল এসআইয়ের নতুন নোটিফিকেশান। যাই হোক, একটা ভালো পজিটিভ নিউজ হয়েছে। আর একটা বিষয় হচ্ছে যে স্কুল এসআইয়ের যে মেরিট লিস্ট আগে যেমন প্রকাশিত হতো সেই বিষয়টা পরিবর্তন করার জন্য একটা কথা বলা হয়েছে। সে বিষয়টা হচ্ছে, আগে আমরা জানি যে স্কুল এসআইয়ের নিয়োগটা কিভাবে হয়, কেবলমাত্র ইন্টারভিউ হবে, মানে পরীক্ষাটা হবে, পরীক্ষা হওয়ার পরে তারপর ইন্টারভিউ হওয়ার পরে ওই ইন্টারভিউর ওপর ভিত্তি করে মেরিট লিস্ট প্রকাশিত হতো 2018 সালে যেটা হয়েছে স্কুল এসআই। তো সমস্যা হচ্ছে স্কুল এসআইয়ের মতো একটা গেজেটেড অফিসার নিয়োগ হবে, সেখানে 100 নাম্বারে মাত্র পরীক্ষা নিয়ে আর কোনো একটা ইন্টারভিউ নেবে, সেই ইন্টারভিউ 100 নাম্বার। এটা কেবলমাত্র যেখানে লেখাত পরীক্ষার কোনো ভ্যালু নেই, ইন্টারভিউর ওপর ভিত্তি করে মেরিট লিস্ট প্রকাশিত হতো বা হয় এখনও পর্যন্ত, যদিও চেঞ্জ হয়নি সেইখানে হয় বলবো। তো এই বিষয়টা, এই প্রসেসটা চেঞ্জ করার জন্য বলা হয়েছে। ওকে, এই প্রসেসটা চেঞ্জ করার জন্য বলা হয়েছে যে অ্যাকচুয়ালি অবশ্যই মেরিট লিস্ট প্রকাশিত হওয়া উচিত লিখিত নাম্বার প্লাস ইন্টারভিউর ওপর ভিত্তি করে। কেবলমাত্র ইন্টারভিউর ওপর ভিত্তি করে যদি মেরিট লিস্ট প্রকাশিত হয় তাহলে কিন্তু সেখানে লিখিত পরীক্ষার কোনো গুরুত্বই থাকলো না। অনেকে ইন্টারভিউ ভালো নাও হতে পারে, তাই না? আমি যেমন 2018 সালে পরীক্ষা দিয়েছিলাম, হ্যাঁ, তো পরীক্ষায় ভালো মার্কস ছিল কিন্তু ইন্টারভিউ হয়তো অনেকে সেই জায়গাটায় সেই সময় সেই মুহূর্তেটা ঠিক নাও হতে পারে। তার মানে এই নয় যে সে ওই পরীক্ষার জন্য মানে এলিজিবল নয়। সেখানে এই নতুন যে নোটিফিকেশান আসছে সেখানে বলা হয়েছে যে ইন্টারভিউ প্লাস হচ্ছে লিখিত পরীক্ষায় দুটো বিষয়ের উপর ভিত্তি করে মেরিট লিস্ট যাতে প্রকাশিত হয় সেই বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে বা লিখিতভাবে বলা হয়েছে। এবং সেই বিষয়টা পিএসসি চেয়ারম্যান অবশ্যই ভেবে দেখবে, এডুকেশন ডিপার্টমেন্ট সেই বিষয়টা ভেবে দেখবে, যেটা ডেপুটেশনে বলা হয়েছে। ওকে, তো স্কুল এসআই বিজ্ঞপ্তি আসতে চলেছে, অবশ্যই প্রিপারেশানটা শুরু করে দাও। অনেক দিন ধরে তোমরা ওয়েট করছো এবং অবশ্যই এবার আমাদের প্রিপারেশানটা ভালো করে বুস্ট হবে। ওকে, তো প্রত্যেকে তো জানো যে স্কুল এসআইয়ের প্রিপারেশান অনেক দিন ধরে আমার এখানে চলছে। ওকে, তো যারা অবশ্যই প্রিপারেশান নিতে চাও সেলফ স্টাডি করতে পারো বা হচ্ছে যদি কোনো সাহায্য হয় বা গাইড প্রয়োজন হয় অবশ্যই নিতে পারো, যে কোনো জায়গা থেকে, কোনো অসুবিধা নেই। অবশ্যই পড়াশোনা এবার শুরু করতে হবে, ঠিক আছে? আমি কোনো দিন এরকম বলিনি, মানে পড়াশোনার জন্য কিন্তু এবার শুরু করতে হবে। কারণটা কি? কারণ এবার কিন্তু অবশ্যই পরীক্ষা হবেই। ওকে,
তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ওকে, নতুন কোনো ইনফরমেশান আসলে অবশ্যই আমি জানিয়ে দেবো। বাই।